এই তুই এখানে কি করছিস? হ্যান্ডেল মারতি, তুমি মারবে? বোদা দেখতে পাচ্ছ না ইট খুলে দেবো। কি বললি খানকির ছেলে? বোদা আমি যদি খানকির ছেলে তাহলে তুমিও তো খানকি। বেটি বাল বাল না করলে থলে দেবো দা, আমি ইট খুলে দেবো। গুদমানের ছেলেটাও তো দেখছি মাহা ডেবানা হয়ে গেছে। না বোদা দেখি বুড়োটার মানে বেগে থেকে যদি কিছু টাকা গাঁড়া মারতে পারি। বাড়া চোদা এই বুড়োটা মাত্র 100 টাকা ফেলে রেখেছে। না মারা এটা নিলে ধরা পড়ে যাবো। ভাবলাম গুদমান আজ গোলাপ দিয়ে মাল খাবো, মনে হয় আর হবে না খাওয়া। না মারা যাই দেখি যদি কিছু জোগাড় করতে পারি। দুজনে মিলে পিকনিক করবো। মারা আর স্কুলে যাবি না? দূর মারা স্কুলে তো প্রতিদিন যাই, স্কুলে গিয়ে কি বিদ্যা ছাগল হয়েছে? চ মারা আজকে স্কুলে যাবো না, পিকনিক করবো। কিন্তু ফাটা পিকনিক করতে গেলে তো টাকা লাগবে, আমার কাছে তো টাকা নেই। ও মারা তুই চিন্তা করি না, আজকে দাদুর প্যাকেট থেকে 500 টাকা গায়ে মেরে দিয়েছি। তুই মারা তোর দাদুর প্যাকেট থেকে 500 টাকা চুরি করেছিস আর মারা তোর দাদু জানতে পারবে না? মারা আমার দাদু দা টিপটা ও তো জানতে পারবেই, অত তুই চাপ নিস না। ও মারা ভাববে আমার বাবা নিয়েছে, কারণ আমার বাবা মাঝে মাঝে দাদুর প্যাকেট থেকে টাকা ঝেড়ে দেয়। মারা তাহলে তো তোর দাদু তোর বাবার বান্ধব এনে ছেড়ে দেবে। মারা তারপর কি হবে? কি হবে মারা? দুজনে গান মারামারি করবে। মারা বেশি ভালো ভালো করিস, চল মারা যা হবে দেখা যাবে। মারা তাহলে পিকনিকে কি করবি? কি খাবি পিকনিকে? মারা তোর কাছে বিড়ি আছে? হ্যাঁ আছে, কেন কি করবি? চ আগে ফকির দাদুর আম্মা এনে বসে একটা বিড়ি খাই, তারপর বলছি কি খাওয়া যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে? আমি এখন রান্না করছি। হ্যাঁ বড় রান্না করছি, এখানে এসো, তোমার রান্না তোমার কানে ঢুকাচ্ছি। কি হয়েছে? কি সাত সকালে তো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে মানে বাড়া? মানে মেঘে 600 টাকা ছিল, বুধমানে 500 টাকা কোথায় গেল? আমি কি করে জানবো তোমার টাকা কোথায় গেল? দেবনা মাগি তুই জানবি না তার কে জানবে? টাকাটা ডানা কইছিস নাকি যে উড়ে চলে গেল? আমি কি করে জানবো? আমি তো সকাল থেকে রান্না করছি, ফুটো তো একটু আগে এখানে ঘোরাঘুরি করছিল। তাহলে বলা হয় ঢেমনা তোর ছেলের আমার টাকা নিয়েছে। ঢেমনা মাগি তোর ছেলের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। দেখো আমাকে এরকম গালাগালি দিও না, বলে দিচ্ছি। ছেলেটা আমার একার নাকি, তোমার না? বুধমানে ওরকম ঢেমনা চোদা ছেলে আমার হতে পারে না। তাহলে তুমি কি বলতে চাও? আমি পরপুরুষের কাছে লাগাতে গিয়েছিলাম নাকি? ওই ঢেমনা চোদা ছেলেটা কোথায় গেল কিছু বলে গেছে? আমি কি করে জানবো? দেখো ইয়ে ক্লাবে হবে। না মারা ক্লাবে গিয়ে দেখি, না হলে ঢেমনা চোদা ছেলে মালমূল খেয়ে সব টাকা শেষ করে দেবে। ফাটা তাহলে কি পিকনিক করবি ভাবলি? হ্যাঁ বোটা দুজনে পিকনিক হয় নাকি? তাহলে তুই কি করবি ভাবছিস? আর কি করবো আমরা, চ হালাম কাকুর দোকানে 200 টাকার মাংস নেবো, আর 300 টাকা থাকবে ওটা 2 পাংলা নিয়ে নেবো। এই আমরা বাংলা মানে, বাংলা মানে কি? চট না, বাংলা মানে জান না, বাংলা মানে মদ মদ। এবার তাহলে কি তুই মদ খাবি? কেন ওরা মদ তো সবাই খায়, বলতে আমরা ছোট বলে আমরা কি খেতে পারবি না নাকি? তোমরা 2 বাংলা নিয়েছি, একটা তোর একটা আমার। এবার ফাটা আমি খেতে পারবো? আমি তো কোনোদিন মদ খাইনি। এবার চ পারবি পারবি, আর না পারলে তোমার আমি আছি, তুই যত চাপ নিস না। এ ফটকে বাড়া ল্যাংচা কোথায় রে? বোকা চোদাটা আজকে ক্লাবে আসেনি কেন? আমি আসার সময় ওর বাড়িতে ঢুকেছিলাম, ওর বউ বললো বাজারে গেছে। বাড়া ফাঁকা বাড়ি পেয়ে বৌদের সাথে আবার কিছু করিসনি তো? পল্টুদা তুমি আমাকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? সত্যি বলছি আমি কিছু করিনি, আমি শুধু জিজ্ঞেস করে চলে এসেছি। হ্যাঁ বোদা আমি তোকে কিছু বলেছি বাড়া? দেখ ফুটো তুই বাড়া ল্যাংচার বইয়ের নিয়ে কিছু বলবি না বলে দিচ্ছি। ল্যাংচা বাড়া আমার ভাইয়ের মতো। বাড়া ভাই ভাই করে পোঙা মেরে বাচ্চা করে দিল, আর বলছে ভাইয়ের মতো। বাড়া পল্টুদা তুমি তো রেগে যাচ্ছ কেন? বাড়া একটু ইয়ার্কি মারছিলাম। বাড়া পল্টুদা একটা বাংলা নিয়ে আয় না খাই। বাড়া কাল রাতেই তো 2 বাংলা খেলি, আর গুদমারানি এখনো সূর্য ওঠেনি ভালো করে, আর বাড়া বলছিস এখনই মাল খাবো। গুদমারানি সকাল সকাল পুরো মুডটার গান মেরে দিল আর বলছে মাল খাবো।
দেখ ফুটো, মারা বেশি মাল খাস না, ঠিক আছে? মারা শরীরটাকে একটু রেস্ট দে, নাহলে মারা দেখবি কোনদিন ফুটে যাবি। কি বাড়া বেশি ডায়লগ না দিয়ে এটা মান নিয়ে না খাই। ধর বোধা, আমার কাছে এখন কোনো টাকা নেই। কি বোধা বালের মতো কথা বলিস না তো, তোর কাছে টাকা নেই বাড়া, এটা আমি কোনোদিন বিশ্বাস করবো না। যা না বাড়া একটা মালা নিয়ে আয়। আমি মারা এখন মাল ডাল খাবো না, মারা রাত হোক রাতে খাবো। হ্যাঁ বাড়া রাতে তোকে চিন্তা করতে হবে না, রাতে আমি নিয়ে আসবো, তুই বাড়া এখন একটা নিয়ে আয় না। না গো বলটুদা, তুমি বাড়া ওর কথা বিশ্বাস করো না। হ্যাঁ বাড়া কি বলিস আমি? কেন বাড়া ভুলে গেছিস? কাল রাতেই তো তুই বললি সকালে একটা 750 নিয়ে আসবো, কোথায় বাড়া তোর 750? এ বাড়া তুই বেশি বাল বাল করেছিস না তো? চৌধুরী ভাই তোকে আমি বলি যে মাল খাওয়াতে। হ্যাঁ মারা, ও ঠিকই তো বলেছে। তুই মারা নিজেই তো বলেছিস আজকে একটা 750 নিয়ে আসবি। মারা আর বলিস না, সকালে ঢেমনা বুড়োর মানে মেয়েটা খুলে দেখি 100 টাকা পড়ে আসে। এ মারা বাবার মানে মেয়ে যদি 500 টাকা থাকতো না, তাহলে গুড মানে গানে মেরে দিতাম আমি। আমি যদি বাড়া টাকা পেতাম তাহলে কি বাড়া তোকে বলতাম? ঠিক আছে বোধা, এখন মাল খেতে হবে না, মারা রাতে আমি খাওয়াবো। হ্যাঁ বাড়া আমার দাঁড়াবে এখন আর আমি লাগাবো রাতে। দাদা আগে মাল কিনবি না আগে মাংস কিনবি? মাংস তো মানে যখন তখন পাবো, বুঝমাই চ আগে মানটা কিনে নি। তাহলে চ, দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ চোদ না, কিছু বোঝে না, আমাদের বয়স হচ্ছে নাকি যে আমরা কিনতে পারবো? এ মারা ফাটা, মদ কিনতে গেলে বয়স লাগে নাকি? এ মারা আমি তো জানি না। এ মারা তোকে আর জানতে হবে না। এ মারা ফাটা, তাহলে মদ কিনতে কত বয়স লাগে? এ মারা আমিও ঠিক জানি না, এই 18 বছর না 19 বছর লাগে। তাহলে ফাটা কি করবি মারা, আমাদের তো এখনো 10 বছরও হয়নি। তাহলে তো বল আমাদেরকে মদ দেবে না। গুড মর্নিং, তো আমি কি অতক্ষণ ইংরেজিতে বলছিলাম নাকি? তাহলে এখন কি করবি, মালটা কিনবি কি করে? শোন, আমাদের কি এমন কাউকে দেখতে হবে যে আমাদের মালটা কিনে দেবে। এ মারা ফাটা, তুই কাকে বলবি মাল কিনতে? আমার কিন্তু অনেক ভয় লাগছে। এ চ বাড়া, মালমূল খেতে হবে না। বোদা তুই একটুতে ভয় খেয়ে যাক। দেখ না বোদা আমি কি করি। তুই তো চাপ নিস না, আমি তো আছি নাকি। ওই তো বাড়া ন্যাংটা কাকু আসছে। আবার তোদের থেকে পচিয়ে পাচিয়ে মালটা কিনে হবে, বুঝলি তো? এ বাড়া ফাটা, তুই বাড়া ল্যাংচা কাকাকে দিয়ে মাল কিনাবি? এ বাড়া ও তোর বাবার বন্ধু না, তোর বাবাকে বলে দেবে না? আরে না না, তুই চাপ নিস না, তুই দেখ না আমি ওকে কিভাবে পচাই। বানা ওকে, তোকে মান দিলে ও চুপ হয়ে যাবে। শুন তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। কি ব্যাপার ন্যাংটা কাকু, কোথায় গেলে? আমি তো বাজারে গেছিলাম, কিন্তু তোরা এখানে কি করছিস? এই তো কাকু আমরা স্কুলে যাচ্ছিলাম। কি তোরা স্কুল যাচ্ছিস? তাহলে তোদের ব্যাগ কোথায়? আর তাছাড়া এটা তো তোদের স্কুল যাওয়ার রাস্তা নয়। সত্যি করে বল, কোথায় যাচ্ছিস তোরা? কাকা ওইসব ছাড়ো, জানো আজকে কি হয়েছে? কেন, কি হয়েছে? মানে যখন আমি রাস্তা নিয়ে আসছিলাম না, আস্তে আস্তে 500 টাকা কুড়িয়ে পেয়েছি। কি 500 টাকা কুড়িয়ে পেয়েছিস? মানে কোথায় পেয়েছিস? ওই তো ওই মদন দাদুর চায়ের দোকানের সামনেই। সেরকম আর আমি 500 টাকাটা এরা পেয়ে গেল, লেওড়া আমি পেলাম না। দেখি লেওড়া মালগুলোকে পটিয়ে 500 টাকাটা গান মারতে পারে কিনা। এ বাবা ফাটা, ওটা আমারই টাকা, আমি বাজারে যাওয়ার সময় আমার প্যাকেট থেকে কখন যে পড়ে গেছে কিছু বুঝতেই পারিনি। এ কই টাকাটা দাও, টাকাটা ওটা আমার টাকা। মা যেমনি বলেছি টাকাটা কুলিয়ে পেয়েছি, তেমনি টাকাটা তোমার হয়ে গেল না? বোদা আমাকে কি বোকা তোটা মনে হয় নাকি? ওটা তো ভালো তো বলা, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাকেও আমি টাকাটা ভাগ দেবো। কাজ মানে কি কাজ? মানে আমরা ভেবেছি ওই টাকাটা পিকনিক করবো। যদি তুমি চাও তাহলে আমাদের সাথে পিকনিক করতে পারো। হ্যাঁ বাড়া, ওই 500 টাকাটা কি পিকনিক করবি তোরা? তুমি কাউকে বলবে না তো? তাহলে বলবো। না বলবো না, বল। ওই ভেবেছিলাম একটু মদ দদ খাবো। কি তোরা মদ খাবি? তোরা স্কুলে না গিয়ে মদ খাওয়ার প্ল্যান করেছিস? আমরা একা খাবো নাকি মারা? তোমাকে তো বলেছি দেবো। কি বাড়া, আমি তোদের সাথে মাল খাবো? মারা কি ভেবেছিস আমাকে? দাঁড়া চোদ না, আমি ক্লাবে গিয়ে তোর বাবাকে বলছি। মারা বাবা মা বাল ছিলবে মারা। ও ঝেমনা তোটা প্রতিদিন খেয়েছে কিন্তু হয় না, আর আমি একদিন খেলে দোঁজ। আমাকে দোকানে মাল দেবে না, তাই তোমাকে বলছিলাম। এবার যদি তুমি আমাকে কিনে না দেবে তো তুমি গান মারাও। বাল তোমার মতো কত লোক এখান দিয়ে পাল হয়ে যাবে। ইস মারা, ফ্রিতে মাল খাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। না না মারা, ফুটো যদি জানতে পারে তাহলে আমার গান মেরে দেবে। কি হলো, কি ভাবতে বলা? কই না তো, কিছু ভাবিনি। তাহলে কিনে দেবে কিনা মারা? কিন্তু তোর বাবা যদি জানতে পারে তাহলে কি হবে? ও তুমি চিন্তা করো না, আমরা কাউকে বলবো না মারা।
তা মালটা কি দিয়ে খাবি কিছু ভেবেছিস? বাবা ভেবেছি হালাম কাকুর দোকানে 200 টাকা মাংস নেবো আর 2 বাংলা নেবো। এবার তুমি বলো কি করা যায়? আরে বাড়া বেশ ভালোই তো ভেবেছিস, 2 বাংলা। একটা আমি খাবো আর একটা তোরা দুজনে খাবি। হ্যাঁ হ্যাঁ মারা, আমি সেটা বলেছি নাকি? আমি তো আমাদের দুজনা 2 বাংলা বলেছি। এ বাড়া তোরা দুজনে 2 বাংলা খেতে পারবি? হ্যাঁ হ্যাঁ মারা, পারবো। তোরা দুজনে যদি 2 বাংলা খাস তাহলে কি বাড়া আমি ওখানে বসে বসে হ্যান্ডেল মারবো নাকি? তাহলে 3 নিয়ে নাও। সেগো মানে 500 টাকা পয়সা, আর গুদমানে যদি 3টে বাংলা লি তাহলে চাট কি বাড়ার বেচিগুলো পুড়িয়ে খাবি নাকি? গুদমানে 3টে বাংলা নাও, আর যে টাকাটা বাঁচবে সেটা চেনাতুন নিয়ে নেবে। সেগো মানে বাংলা খেতে আবার চা তো লাগে নাকি? এই গান মেরেছে, এ তো দেখছি এর বাবার থেকেও আগে চলে গেছে। আর ধরে বাড়া 3টে বাংলা চেনাচুর দিয়ে খেতে পারবো নাকি? বোদা তুমি কেন খাবে 3টে বাংলা? আমরা কি তাহলে বাল ছিলতে যাবো নাকি? আরে না রে ফাটা, আমি ওটা বলিনি। আমি বলছি যে ওই চেনাচুর দিয়ে একটা করে বাংলা খাওয়া যাবে না। তো আমরা কি করবো? আমাদের কাছে বোধা টাকা মাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে না আজকে মাংস রান্না হচ্ছে, আমি বাড়ি গিয়ে 3 জন একা 3 পিস মাংস নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে মারা চলো তাড়াতাড়ি মালটা কিনে চলে যাই। কিন্তু বাড়া খাবি কোথায় কিছু ভেবেছিস? হ্যাঁ ওই তো বলা ফটিক দাদু আমবাগানে বসে খাবো, ওখানে আমার কেউ যাবে না। হ্যাঁ কাকু ফাটা ঠিকই বলেছে, ওখানে কেউ যায় না, আমরা ওখানে বসে বিড়ি খাই। চল তাহলে বাড়া, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ মারা চলো। এ বাড়া পল্টুদা যা না একটা মাল নিয়ে আয়, মাথাটা অনেক যন্ত্রণা করছে। ধার বাড়া, তখন থেকে বলছি এখন মাল খাবো না। ভদা কথাটা তোর কানে যায় না নাকি? ফটকে একে বাড়া চুপ করতে বল, নাহলে বাড়া কখন মেরে মুড়ে দেবো, তখন বাড়া কিছু বলতে পাবি না। এই ফুটো বুধমানের বেটা, আমার মানিব্যাগ থেকে 500 টাকা চুরি করেছিস কেন? এ বাড়া 500 টাকা মানে কিসের 500 টাকা? এই দেখ ঢ্যামনা চোদা ছেলে, এই 500 টাকা সেও মারেনি, টাকাটা নিয়ে আবার বলছি কিসের টাকা? এ বাড়া তোমার ওইসব বান্টু মান্টু আমাকে দেখাও না, আমি বাড়া তোমার কোনো টাকা ফাঁকা নিইনি। হ্যাঁ কেলা, তুই নিয়েছিস তো আমার টাকাটা উড়ে চলে গেল নাকি? হ্যাঁ বাড়া আমি সত্যি বলছি, আমি তোমার টাকা মাকা নিইনি। বাড়া যখন আমি দেখেছি তখন 100 টাকা পড়েছিল। 100 টাকা মানে বাড়া 600 টাকা পয়সা ছিল মানিব্যাগে। তাহলে বাড়া আমি জানি না, আমি যখন দেখেছি 100 টাকা ছিল। কি দেখেছিস মানে? তাহলে বাড়া তুই আমার মানিব্যাগে হাত দিয়েছিলিস? ইয়ে না মানে খানকে ছেলে, তাহলে তুই আমার টাকা নিয়েছিস? ফুটো ভালো করে বলছি, টাকাটা দিয়ে দে, নাহলে তোর বান্টু ট্রেনে ছেড়ে দেবো বলে দিচ্ছি। ধর বাড়া, আমি বলছি তো আমি টাকা মাকা নিইনি, মানে ব্যাগে 100 টাকা ছিল। বাড়া তোমার ওই ঢেমনা চোদ্দা নাতিরাও তো ওখানে ঘোরাঘুরি করছিল, বাড়া ওকে জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ বাড়া, ও বাচ্চা ছেলে, ও টাকা নিয়ে কি করবে? বাড়াও বাচ্চা, সেরকম মানে বিয়ে দিলে পোঙা মেরে বাচ্চা বের করে দেবে আর ওকে বাচ্চা বলছি? আমি বাড়া যখন তোমার ঘরে ঢুকি তখন দেখি তোমার ওই ঢেমনা চোদ্দা নাতি তোমার ঘর থেকে বেরোচ্ছে। যাও তোমার ওই ঢেমনা চোদ্দা নাতির কাছে গিয়ে জিজ্ঞেস করো, বাড়া আমার কানের গোড়া নিয়ে এসে ভদর ভদর করে। ঠিক আছে বাড়া, চ তুইও আমার সাথে চ। বাড়া আমি কেন যাবো? তোমার টাকা তুমি গান মারাও গিয়ে। হ্যাঁ বাড়া, যাবি না মানে? ও যদি বলে আমি নিইনি। আচ্ছা ঠিক আছে বাড়া চলো। এই যে মাস্টার মশাই, আমার দাদু ভাইকে একটু টেকে দাও তো। ফাটা তো আজকে স্কুলে আসেনি। বাড়া ও নাতি যে স্কুলে আসেনি বোঝার বেলা সেটাও জানেনি। কিন্তু মাস্টার মশাই, দাদু ভাই যে সকালে বললো আমি স্কুলে যাচ্ছি। কই না তো, ফাটা তো স্কুলে আসেনি। আচ্ছা নান্টু বাবু, ফাটা স্কুল আসার সময় ওকে খুব কিডন্যাপ করে নি তো? আরে ধুনবান, ওকে কি কিডন্যাপ করবে? ও যা বেহেনচোদ ছেলে, ওকে কিডন্যাপ করে মরবে নাকি? আমি জানি ফাটা কোথায় আছে। মানে তুই কি করে জানিস ফাটা কোথায় আছে? আমার মনে হয় স্কুলের পিছনে যে আম বাগানটা আছে না, ওইখানে ও আছে। গান মারেছে, ওই আমবাগানে তো ভূত থাকে। বালের ভূত আছে, ওইসব ভূত ভূত কিছু হয় না। তুই কি করে জানলি ফাটা আমবাগান আছে? তুই কি ওকে যেতে দেখেছিস? না স্যার, আমি ওকে যেতে দেখিনি, কিন্তু ফাটা আর ওই পচা মাঝে মাঝে স্কুল না আসে ওই আমবাগানে বসে আড্ডা মারে। আর আজকেও পচাও স্কুল আসেনি, তাই বললাম ফাটা আমবাগানেই থাকতে পারে। আমি শিওর ওই চুদির ভাই ওইখানে আছে। তুমি চলো ওখানে গিয়ে দেখি। আচ্ছা মোটা, তোকে একটা কথা বলবো বলা। হ্যাঁ বড়া বল। আচ্ছা বড়া তুই বল তো, বিড়িতে বেশি খেতে হয় না সিগারেটে? বড়া আমি জানি না, আমি তো বড়া বিড়ি সিগারেট দুটোই খাই। বড়া মনে হয় ভোদার বালগুলো নেশা হয়ে গেছে বড়া। আচ্ছা নেংটা কাকু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো মা? বড়া আমাকে জিজ্ঞেস করি বড়া? কি কথা? বল। আচ্ছা নেংটা কাকু, তুমি দিনে একবার লাগাও বড়া? বড়া তোর এইসব কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগেনি? মানে আমি তোর বাপের বসে। ওরা আমাদের সাথে বসে মদ খাতো তখন কিন্তু হয়নি। ওই তোরা এখানে কি করছিস রে? কে বড়া? ফাটা তুই এখানে কি করছিস? বড়া সেগো মারানি, তুই এখানে কি করছিস? এ দেখ বড়া পল্টু, ল্যাংচা সুরের বাচ্চা আমার ছেলেকে মাল খাওয়াচ্ছে বড়া। বড়া ফুটো বিশ্বাস কর, আমি কিছু করিনি। গুড মানে আমার চোখে নেই বড়া। আমি দেখতে পাচ্ছি না বড়া। ফাটা তুই এত ঢেমনা চোদ্দা ছেলে হয়ে গেছিস, আমার প্যাকেট থেকে টাকা চুরি করে এখানে এসে বসে মদ খাচ্ছিস? বড়া টাকা চুরি করেছে মানে? ও তো বললো আমি কুড়িয়ে পেয়েছি।
এ দাদু আমাকে এই ন্যাংটা কাকা ঠিকিয়ে দিয়েছে, তোমার প্যাকেট থেকে টাকা চুরি করে আনলে আমাকে মান খাওয়াবে। এ বাড়া কি ঢ্যামনা চোদা ছেলে রে। এ বিশ্বাস করো কাকু আমি কিছু করিনি বাড়া। সেরকম মারানি তুই আমার ছেলেকে চুরি করা শিখেছো বাড়া। হ্যাঁ আজ তোর এমন গান মারবো বাড়া, আমার ছেলের ধারে পাশেও কোনোদিন আসবেন না বাড়া। হ্যাঁ ইয়ে বাড়া ফুটো বিশ্বাস কর আমি কিছু করিনি, ফাটা মিথ্যে বলছে। হ্যাঁ বাড়া তুই সত্যি বলছিস আর আমার দাদু ভাই মিথ্যে বলছে তাই না? আজ তোর গান মারছি ওটা, দাঁড়া। ফুটো ধর তো গুদমানের বেটাকে।